হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে দেশি মুরগির মাংসর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমি মুরগির মাংসটা নতুন আলু দিয়ে রান্না করব। আমি প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে হলুদ লবণ দিয়ে ভাজি করে নেব। অনেকেই আছো যারা আলু ছাড়া মাংসের ঝোল খেতে পছন্দ করে। আমাদের তো আলু ছাড়া মনে হয় মাংসের ঝোল কেমন একটা যেন জমেই না। আমি আলুগুলো ভাজি করে নিচ্ছি। অলরেডি আমার আলুগুলো ভাজি করা হয়ে গেছে। আমি এবার আলুগুলো উঠিয়ে নেব এবং এই তেলের মধ্যে আমি রান্নাটা করব। আমি প্রথমে 4-5টা তেজপাতা, শুকনো মরিচ 2টা এবং জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ লবণ দিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজি করে নেব। পেঁয়াজ রসুনগুলো আমার হালকা ভাজি করা হয়ে গেলে আমি এর মধ্যে দারুচিনি এবং 1 কাপ পরিমাণে পেঁয়াজ রসুনের পেস্ট অ্যাড করে দেব। পেঁয়াজ রসুনের পেস্টটা হালকা ভাজি হয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি আদা জিরা বাটা অ্যাড করে লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবং জলটা হালকা শুকিয়ে আসলে আমি কয়েকটা কাঁচামরিচ দেব। অলরেডি আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দেশি মুরগির মাংসগুলো দিয়ে দেব। দেশি মুরগির মাংসের মধ্যে আবার দেখছি একটি ডিমও আছে। আমি এবার খুব সুন্দর করে মাংসগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং কিছুটা হলুদ লবণ অ্যাড করে দেব। দেশি মুরগির মাংস যেহেতু একটু অনেকটাই শক্ত হয়, যার কারণে আমি কিছুটা জল দিয়ে মাংসটা কষিয়ে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি 2 চামচ পরিমাণে মুরগির মাংসর মশলা দিয়ে খুব ভালোভাবে মাংসটা নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে এসেছে এবং মাংসটা প্রায় গলে গিয়েছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব এবং আরও 5 মিনিটের মতন খুব সুন্দর করে আলু এবং মাংস কষিয়ে নেব। অলরেডি আমার মাংস দিয়ে তেল ঝরে গেছে এবং কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পর্যাপ্ত ঝোলের জন্য জলটা অ্যাড করে দিলাম। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতন মাংসটি রান্না করে নেব। আমার মাংসে কিছুটা লবণ লাগবে, আমি স্বাদমতো লবণটা অ্যাড করে দিলাম। মাংসটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার মাংসটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমি এটা যেহেতু দেশি মুরগির মাংস সেহেতু আমি এতটুকু ঝোল মাংসে রেখে দেব। অলরেডি আমার মাংস রান্না করা শেষ। আমি এবার মাংসর তরকারিটা নামিয়ে নেব। মাংসর ঝোলের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এবং সবসময় আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। মাংসর ঝোলটা অনেকটাই লোভনীয় হয়েছে দেখতে। এবার আমি মাংসর ঝোলটা সার্ভ করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের এই দেশি মুরগির মাংস রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই বাই।